শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আঙিনায় ঝুলছে দুটি ব্যানার। একটিতে লেখা সাকিবের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং অন্যটিতে লেখা মাশরাফি ও সাকিবের সাথে উদ্ধত আচরণ থেকে আমরা সবাই বিরত থাকব। ব্যানার দুটি টানানো হয়েছে বিসিবির পক্ষ থেকেই, কিন্তু মিরপুরে তো সাকিব মাশরাফির ছবি থাকবে ব্যাট বল হাতে। তারা প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ দলকে। এমন হামলা মামলার ব্যানারে কেন থাকবে দেশের ক্রিকেটের দুই তারকার ছবি? কেনই বা বিসিবিকে এমন উদ্যোগ নিতে হবে? কেন বা কী কারণে মিরপুরে এই ব্যানারগুলো ঝুলছে? এই সম্পর্কিত সব প্রশ্নের উত্তর একটাই, রাজনীতি। সাকিব মাশরাফি দুজনেই নাম লিখিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল চলাকালীন ক্ষমতাসীন দলের হয়ে নির্বাচন করে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন দুজনেই। জুলাই গণহত্যার পর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটে। দেশ থেকে পালিয়ে ভারত চলে যান হাসিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সাকিব তখন ছিলেন কানাডায়, খেলছিলেন গ্লোবাল টি-20-তে। হাসিনা সরকারের পতনের পর সাকিবের কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হলেও আক্রোশে পুড়িয়ে দেওয়া হয়েছিল মাশরাফির নড়াইলের বাড়ি। এরপর সাকিবকে হত্যা মামলার আসামি করে মামলাও দায়ের করা হয় আদাবর থানায়। তবে জাতীয় দলের ক্যাপ্টেন সহ বাকি ক্রিকেটাররা দাঁড়িয়েছেন সাকিবের পাশে। তাদের ভাষ্যমতে সাকিব আগে ক্রিকেটার, পরের রাজনীতিবিদ। এবার বিসিবিও হাঁটল একই পথে। নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড সভার দিনই সাকিব মাশরাফির প্রতি সহনশীল থাকার আহ্বান জানালেন সবাইকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি। ওই ছবিতে যাবে না, মানে একদিন বোর্ডে যদি থাকে